হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এই গাড়িটির সমস্যা ছিল ঠান্ডা রানিং অবস্থায় ছেড়ে দিত। তো আমি কম্প্রেসারটা খুলে বেসটা খুলে তো ওটা কম্প্রেসার নষ্ট হয়ে গেছে। তো আমি এটার ভিতরে একটা হেরিয়ারের কম্প্রেসার লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে আমি কর্নেচারটা খুললাম। কর্নেচারটা খুলে কর্নেচার ভালো মতো গ্যাস ওয়াশ করে দিলাম। তো গ্যাস ওয়াশ করার কারণ হচ্ছে যে আমি এটার ভিতরে একটা ইলেকট্রিক কম্প্রেসার লাগাইতাছি। তো এটা এর ভিতরে যদি একটা ইলেকট্রিক কম্প্রেসার লাগাই, যদি কর্নেচার যদি জ্যাম থাকে তাহলে কম্প্রেসারটা টিকবে না। তো এটার ভিতরে আমি এই গ্যাস ওয়াশ করে দিলাম। তারপরে এর ভিতরে এটা আমি একটা ফিল্টার লাগিয়ে দিলাম, ভালো মানের একটা ডেন্সো কোম্পানির একটা ফিল্টার লাগিয়ে দিলাম। ফিল্টারটা লাগিয়ে দেওয়ার পরে আমি সুন্দর করে এটাকে ওই যে এই সব কিছু ভালো করে লাগিয়ে দিলাম। তারপরে বলতেছে ভাই আমার সামনের বাতাস কম আসে, মানে সামনে ভেন্টিলেটর দিয়ে বাতাস কম আসে, এসির বাতাসটা কম আসে। তখন আমি যেই কথা সেই কাজ, তার অনুযায়ী আমি চেম্বারটা খুলে নিলাম। চেম্বারটা খুলে নেওয়ার পরে দেখেন গাইস কত পরিমাণ ময়লা জমে আছে। তো বাতাস কিভাবে আসবে? চেম্বার ওয়াশ টশ করে আমি সব কিছু ফিটিং করে তো লাস্ট ফিনিশিং আমি গাড়িতে গ্যাস ভরে দিলাম। তো গ্যাস ভরার পরে গাড়িটা অনেক পরিমাণ ঠান্ডা হচ্ছে। তো আমি এই মুহূর্তে গাড়িটা অনেক ভালো করে কাজ করে দিছি। তো এটার ভিতরে একটা এই হাইজের কম্প্রেসার ছিল, ইলেকট্রিক কম্প্রেসার। তো এটার ভিতরে আমি কনভার্ট করে হেরিয়ারের 20 মডেলের একটা কম্প্রেসার লাগিয়ে দিলাম। তো লাগানোর পরে দেখেন গাড়িটা অনেক পরিমাণ ঠান্ডা হচ্ছে, না দেখলে কখনো বুঝতে পারবেন না। তো গাড়িটা এই মুহূর্তে অনেক ঠান্ডা হচ্ছে। তো আমি একটু সামনের বাতাসগুলো চেক করব। তো এরকম ভিডিও পেতে ফলো করুন। আসসালামু আলাইকুম।